আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি বিশেষ করে হচ্ছে আমার ক্লায়েন্ট এছাড়া যারা আমার অডিয়েন্স পাশাপাশি আমার স্টুডেন্ট আছেন আপনাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও। আমি লাইক অনেকদিন যাবত ধরে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের মধ্যে দেখছিলাম, যেটা হচ্ছে আমার ক্লায়েন্ট বিশেষ করে যে লাইক ফেসবুক অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে যাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সাপোর্ট প্রয়োজন হয়, আমরা অ্যাড অ্যাকাউন্ট সাপোর্ট দিয়ে থাকি। তো একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস প্রোভাইড করার পর কিছু বিষয় ওনারা সমস্যা ফেস করে, এবং কি অ্যাড অ্যাকাউন্টের লাইক পার্টনার অ্যাক্সেস দিতে গেলেও কিছু সমস্যা আমরা ফেস করি, বা যেটা হচ্ছে ওনারা বিষয়গুলো জানে না আর কি, হ্যাঁ। তো এটার একটা মেইন পার্ট হচ্ছে কি, যখন একজন ক্লায়েন্টকে বলি বা একজন স্টুডেন্টকে বলা হয় যে আপনার বিজনেস ম্যানেজার আইডি নাম্বারটা কাইন্ডলি দেন, হ্যাঁ। সো এটা একটা সময় ছিল বিজনেস আইডি, আর বর্তমানে এটা ফেসবুক নামটা একটু চেঞ্জ করছে যে বিজনেস পোর্টফোলিও আইডি। সো এই বিষয়টা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ইম্পর্টেন্ট পার্ট। দেন আমরা যখন হচ্ছে বিজনেস আইডিটা পাই বা ওনারা আমাদেরকে আইডিটা হচ্ছে হ্যান্ড ওভার করে, তখন আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস প্রোভাইড করি, তখন ওনারা বলে যে ভাইয়া আমরা তো অ্যাডস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছি না। তো অ্যাডস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টটা খুঁজে পেতে হলে বা ক্যাম্পেইন ড্যাশবোর্ডে অ্যাড অ্যাকাউন্টটা খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক ওনাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা প্রোভাইড করা হয় পার্টনার অ্যাক্সেস। তখন যেটা করতে হবে, ওনাদেরকে আগে অ্যাড অ্যাকাউন্টটা অ্যাসাইন করে নিতে হবে, সো ওনারা ওই বিষয়টাও করতে পারে না, এটার একটা প্রবলেম। দেন আবার কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হয় আপনার ওনারা হচ্ছে ওয়েবসাইট বেসিস হচ্ছে ক্যাম্পেইন করে। সো ক্যাম্পেইনটা বেসিক্যালি ওয়েবসাইট বেসিস করতে হলে ওনাদের ফিক্সড সেটআপ থাকা লাগে। ধরেন ওনাদের বিজনেস ম্যানেজারের ফিক্সড সেটআপ আছে, তো ওনারা হচ্ছে আমাদের থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়েছে। এখন ওই অ্যাড অ্যাকাউন্টে যখন উনি ক্যাম্পেইন করতে যায়, তো ওনার ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে কোনো পিক্সেল শো করে না। সো এটার একটা রিজন আছে, কারণ ওনাকে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে পিক্সেলটা কানেক্ট করতে হবে। এখন ওই বিষয়টা যদি কানেক্ট করা না হয় তাহলে ক্যাম্পেইনের মধ্যে উনি ওনার পিক্সেলটা খুঁজে পাবে না। তো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, এই বিষয়গুলো হচ্ছে সমস্যা হয়। তো দেখা যাচ্ছে এগুলা পার্ট টু পার্ট এনএডিক্সে গিয়ে আপনাদের সলভ করতে হয়, অথবা হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে সলভ করে দিতে হয়, অথবা হচ্ছে গুগল মিটের মাধ্যমে গিয়ে সলভ করে দিতে হয়। তাই ভাবলাম যে প্রত্যেকটা পার্ট নিয়ে আমি একটা ভিডিও মেক করি, যেটা আপনাদের খুবই কাজে লাগবে এবং খুবই হেল্পফুল হবে, হ্যাঁ। সো এখন এই বিষয়গুলো দেখানোর জন্য এখানে মেইন বিষয়টা হচ্ছে কি, বিজনেস আইডিটা আমরা খুঁজে পাই না, বা বিজনেস আইডিটা কোথায় বা কিভাবে দিব এটা আমরা জানি না। এছাড়া হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন এবং কি হচ্ছে পিক্সেল কানেক্টেড অ্যাড অ্যাকাউন্ট, এই বিষয়গুলো এই তিনটা পার্ট। এখন আমি এই তিনটা পার্টকে দেখাবো, তার আগে আমি আরো কিছু বিষয় দেখাই দেবো আজকে। লাইক একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, হুম, ওইখান থেকে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে বাকি তিনটা পার্ট দেখাবো। কেন দেখা যাবে কিছু কিছু ক্লায়েন্ট থাকবে আমার, যে যাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টই নাই, তো তাহলে তারা আবার বলবে যে ভাই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে। সেই জন্য আমি ফার্স্ট থেকে বিষয়গুলো দেখাই দেবো। তো চলেন আমরা বিষয়গুলো দেখি। তো ফার্স্ট অফ অল হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এটার জন্য আমি একটা ব্রাউজার নিয়ে নিলাম, এখানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনি আপনার যে কোনো একটা ব্রাউজ নিয়ে নেন, সেটা ক্রোম হতে পারে, মোজিলা ফায়ারফক্স হতে পারে, বা আদার্স যে কোনো ব্রাউজার হতে পারে। সেখানে ফার্স্ট অফ অল আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন। দেন পাশে একটা ট্যাব নেবেন। তো এখানে আমরা সার্চ করব business.facebook.com, business.facebook.com/overview, ওভারভিউ। সেম আমি যেভাবে হচ্ছে এই কথাটা টাইপ করলাম, আপনারাও সেম টু সেম এই কথাটা টাইপ করে ইন্টার করবেন। দেন আমাদের কাছে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমাদেরকে বলতেছে যে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। সো আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে ইউর বিজনেস অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্ট নেম। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজারের যে নামটা হবে সেই নামটা দিব। দেন আমাদেরকে দিতে হবে আমাদের নাম, ফেসবুক অ্যাকাউন্টের নেম, আর একটা বিজনেস মেল বা যে কোনো একটা আমাদের ইমেল অ্যাড্রেস। তো এখানে বিষয়টা একেবারেই সিম্পল, আমরা ক্রিয়েট করি, হ্যাঁ। তো ধরেন আমি দিচ্ছি ক্লায়েন্ট টেস্ট, ক্লায়েন্ট টেস্ট একটা বিজনেস ম্যানেজার নাম দিলাম। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিবেন, এই ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে বড় হাতে থাকতে হবে, এবং কি দুইটা ওয়ার্ড হতে হবে, দুইটা ওয়ার্ড। আর পাশাপাশি হচ্ছে আপনাকে এই হচ্ছে ফার্স্ট যে নামটা থাকবে সেটার হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার বড় হাতে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। দেন ইউ নেম, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। তো
দেন হচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস। সো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এক্সাম্পল, টেস্ট হাসান @gmail.com। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেন দেন আমাদের কাছে এমন একটা ইন্টারফেস শো হবে। So, আমরা একটু রিফ্রেশ করে নিই। ওকে, রিফ্রেশ করা লাগবে না। সো এই যে দেখেন, আমাদের হচ্ছে ক্লায়েন্ট টেস্ট যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে শো করতেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, বিজনেস সেটিংস এ যাওয়া লাগবে। সো বিজনেস সেটিংস এ যাওয়ার জন্য দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে আমাদের এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নামের উপর ক্লিক করলে এখানে যে সেটিংস আইকন আছে, আমরা এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে যেতে পারবো। এছাড়া হচ্ছে আরেকটা প্রসেস আছে, আমরা যদি লিখি business.pleasure.com/settings, লাস্টে হচ্ছে অ্যাজ যেটা অবশ্যই সেটিংস। তো আমরা যদি এইভাবে ইন্টার করি, সরি, business.facebook.com/settings থেকে আমরা যদি ইন্টার করি, সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদেরকে বিজনেস সেটিংস এ নিয়ে আসবে। যেমন এটাও দেখেন, সেম ইন্টারফেস কিন্তু। হুম। সো আমাদেরকে বিজনেস সেটিংস এ নিয়ে আসছে। এখন এখানে হচ্ছে আমাদের যাবতীয় কাজ। তো আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট প্রসেস শেষ। দেন আমাদের এখানে একটা বিষয় দেখেন, এই যে নিচে অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমাদের যেহেতু আমরা নিজস্ব কোনো অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবো না, সেক্ষেত্রে আমাদের অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন নাই। আর যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করতে পারবেন। লাইক এখানে অ্যাডে ক্লিক করবেন, দেন ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্ট নেম দিবেন। আমি টেস্ট অনলি টেস্ট 1 দিচ্ছি। আর টাইম জোন দেখা থাকবে কারেন্সি ইউএসডিটি বা ইউএসডি। নেক্সট, মাই বিজনেস, নেক্সট, দেন হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এটা এক্সট্রা দেখায় দিল আমাদের। ডান। ওকে, এখন মেইন পার্ট অফ বিষয় হচ্ছে কি বিজনেস আইডি। আমরা বিজনেস আইডিটা কোথায় পাবো, বিজনেস পোর্টফোলিও আইডিটা কোথায় পাবো, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট। সো আমাদের এখানে এটা এখন ডান, যদি এটা আমাদের পার্ট ছিল না। এখন দেখেন এই বিজনেস সেটিংস এ আসার পরে উপরে দেখেন বিজনেস ইনফো নামে একটা অপশন আছে, যদি আমরা ক্লিক করি এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও আইডি। এটাই হচ্ছে আমাদের বিজনেস আইডি, বা আপনি যদি উপরের লিঙ্কটা খেয়াল করেন, এই যে বিজনেস আইডি। সো এটাই হচ্ছে আমাদের আইডি নাম্বার এটাই আমাদের দরকার। কখন দরকার, যখন আপনাকে কোনো একজন ব্যক্তি বলতেছে যে আপনার বিজনেস ম্যানেজার আইডি নাম্বারটা কাইন্ডলি আমাকে দেন, আমি আপনাকে পার্টনার অ্যাক্সেস দিচ্ছি বা আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস প্রোভাইড করতেছি। তখন হচ্ছে আপনাকে এই আইডি নাম্বারটা কপি করে দিতে হবে তাকে। তো সিম্পল, আমাদের যারা ক্লায়েন্ট আছেন যখন আপনাদেরকে বলবো যে হ্যাঁ হ্যাঁ ভাই আপনার হচ্ছে বিজনেস আইডি নাম্বারটা একটু কাইন্ডলি আমাদেরকে প্রোভাইড করেন, তখন আপনি সিম্পল, আপনার যদি অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনি বিজনেস সেটিংস এ চলে আসবেন। এসে এখানে আপনার এই যে বিজনেস আইডি নাম্বারটা কপি করে নেবেন, অথবা ওই যে উপরের লিঙ্ক থেকে আইডি নাম্বারটা কপি করে নেবেন। দেন আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা অ্যাক্সেস পাঠাবো। এখন ফর এক্সাম্পল আপনি আমাদেরকে পাঠিয়েছেন, ধরুন এটা পাঠিয়েছেন, আর আমরা আপনাকে অ্যাক্সেস প্রোভাইড করবো। তো এক্সাম্পল এটা হচ্ছে আপনি ক্লায়েন্ট, আপনি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আপনাকে অ্যাক্সেস প্রোভাইড করবো। তো আমরা এই যে ইন্টারফেসটা আছে, ধরুন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। সো আমাদের অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাক্সেস দিব, বা অ্যাড অ্যাকাউন্টের পার্টনার অ্যাক্সেস দিব। সো এখন যেটা হবে, আমি আপনাকে অ্যাক্সেস প্রোভাইড করতেছি। সো অ্যাড অপশন থেকে এই পার্টটা আমার, এই পার্টটা আপনার এখানে কোনো কিছু না বলতে কোনো সমস্যা নাই। সো আমি আপনাকে পার্টনার অ্যাক্সেস দিচ্ছি। নেক্সট, দেন ফর এক্সাম্পল আমি আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস প্রোভাইড করতেছি মাহাদি ও আরজি। সো এই অ্যাড অ্যাকাউন্টটা আপনাকে অ্যাক্সেস দিচ্ছি। কোথায় দিচ্ছি, আপনার এই বিজনেস ম্যানেজারে এটা আসবে। সো আমরা অ্যাসাইন এ ক্লিক করি, যান, আপনাকে আমরা অ্যাক্সেস প্রোভাইড করলাম। আচ্ছা, এখন আপনার কাছে তো আমরা অ্যাক্সেস দিয়েছি, তাই না? তো আপনার কাছে অ্যাক্সেস দেওয়ার পরে আপনি যে বলেন যে ভাইয়া ওই যে আমরা তো অ্যাডস ম্যানেজারে গিয়ে সেই বিষয়টা খুঁজে পাই না, কিভাবে? লাইক যদি আমি বলি, এই যে অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন ড্যাশবোর্ড। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের কিছু বিষয় আসছে। ওকে, এখানে দেখেন একটাই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, কোনটা, ওই যেটা আমরা ক্রিয়েট করেছি টেস্ট 1, হ্যাঁ।
ওইটাই, আমি যে একটু আগে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস প্রোভাইড করলাম এখান থেকে, ওই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এখানে এখনো আমরা দেখতে পারতেছি। কেন দেখতে পারতেছি না? কারণ আমরা এখান থেকে অ্যাসাইন করি নাই। কোথা থেকে অ্যাসাইন করে নাই? এখানে দেখেন, এই যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট নামে আমাদের যে অপশনটা আছে এখানে, ও শিট, আমাদের হচ্ছে এই বিজনেস ম্যানের অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। সো আমাকে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টা দেখাইতে হবে। আচ্ছা, সো এই বিষয়টা আমি অন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে দেখাই। ওকে, একটু পজ করতে হবে, সরি, আমরা শুরু করতেছি। So, এখন দেখেন, আহ, কিছু সময়ের জন্য আমরা যেটা প্রবলেম ফেস করলাম, ফর এক্সাম্পল আমরা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে কে ক্রিয়েট করছে? আমার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখন, বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, সো ক্লায়েন্ট কি করছে? আমাকে এই যে আপনার বিজনেস পোর্টফোলিও আইডি নাম্বারটা আমাকে প্রোভাইড করছে। তো আমি এখন ক্লায়েন্টকে অ্যাক্সেস প্রোভাইড করবো কিসের? ওই যে অ্যাড অ্যাকাউন্টের সেম, আমি অ্যাক্সেস প্রোভাইড করবো। এক্সাম্পল আমি হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটা দিলাম, দেন আচ্ছা, এখন এটা হচ্ছে ক্লায়েন্টের, সো ক্লায়েন্টকে আমি অ্যাক্সেস দিলাম। এখন ক্লায়েন্ট আমাকে যেটা বলতেছে, ভাইয়া আমরা তো অ্যাডভার্টাইজ ম্যানেজার বা হচ্ছে অ্যাডস ম্যানেজার বা ক্যাম্পেইন ড্যাশবোর্ডে গেলে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছি না। কোনটা দিলাম? ওই যে মাহাদি ওয়ার্ড, যে অ্যাড অ্যাকাউন্ট আপনি প্রোভাইড করছেন, ওই অ্যাড অ্যাকাউন্ট তো আমাদের কাছে নাই, এখানে আসে নাই, কোথায় এটা? সো এটাই হচ্ছে আমাদের এখানে মেইন ইস্যু। তো এখন এটা তো আমাদেরকে আসার জন্য আমাদের একটা কাজ করতে হবে, যে অ্যাড অ্যাকাউন্টটা অ্যাসাইন করতে হবে, ক্লেম করতে হবে, যেটা আমরা করিনি এখনো। তো এটা করার জন্য ক্লায়েন্ট, আপনি যেটা করবেন, বা আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেখানে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে দেখেন, যদি আমরা রিফ্রেশ করি, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট এখন দুইটা আসবে। দেখেন, এই যে মাহাদি ওয়ার্ড অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। তো এই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনাকে অ্যাসাইন করতে হবে কিভাবে? এই যে দেখেন, এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাসাইন পিপল, দেন আপনার যে এখানে একটা নাম শো করবে, আপনার অ্যাকাউন্টের নাম, এটা দেন হচ্ছে এখানে পরে অ্যাসাইন পারমিশন অল, দেন অ্যাসাইন পিপল। দেন যদি আপনি হচ্ছে অ্যাডস ম্যানেজারে আসেন, একটু আমরা রিফ্রেশ করি, এখন দেখেন মাহাদি ওয়ার্ডটি চলে আসছে। সো এখন আপনি অ্যাড অ্যাকাউন্টের থ্রু দ্বারা কি অ্যাড রান করতে পারবেন। তার মানে কি হলো? সো আমরা বিজনেস ম্যানেজার আইডি নাম্বার বা বিজনেস পোর্টফোলিও আইডি, এটা আমরা খুঁজে বের করতে পারি এখন। পাশাপাশি অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাসাইন করতে পারি। এখন আরেকটা বিষয় প্রবলেম, যে আমাদের ফিক্সেল আসে না। কোনটা? যারা অলরেডি অ্যাড রান করেন আপনারা জানেন যে আপনাদের ওয়েবসাইট আছে, ফিক্সেল আছে কিভাবে, আমরা একটু দেখি। সো আমরা একটা সেল অবজেক্ট সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম, দেন কন্টিনিউ। আমরা একটু অ্যাড সেটে চলে আসি। এখন কোথায়? আচ্ছা, এখানে অলরেডি, ও আচ্ছা, এই বিজনেস ম্যানেজারে পিক্সেল সেটআপ, পিক্সেল ক্রিয়েট করা আছে একটা, এই জন্য দেখাচ্ছে আর কি। তো এক্সাম্পল ধরেন এখানে ক্লায়েন্টের কি, ক্লায়েন্টের হচ্ছে কি আপনার ইয়েটা আসে না, আপনার পিক্সেলটা আসে না, এখানে ক্রিয়েট দেখাচ্ছে এক্সাম্পল। তো যেটা করতে হবে ক্লায়েন্টের, তখন আমরা একটু দেখি, যেটা করতে হবে, কি করতে হবে, আমরা একটু আসি এখানে, এই যে ডাটা সেট, এখান থেকে ডাটা সেট। তো ক্লায়েন্টের পিক্সেলটা মেইনলি হচ্ছে এখানে থাকে আর কি। এখন আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করি, বাহাদি টেস্ট নামে একটা ডাটা সেট আমি ক্রিয়েট করলাম এক্সাম্পল। অলরেডি ক্লায়েন্টের, যখন ক্লায়েন্ট এই বিষয়টা তার সলভ করতে হবে, ক্লায়েন্টের এখানে একটা ডাটা সেট ক্রিয়েট করাই থাকবে। এখন আমরা যদি একটা ক্যাম্পেইনে যাই, সেল ক্যাম্পেইন, কন্টিনিউ, দেন কন্টিনিউ। এখন দেখেন, আমরা যে পিক্সেলটা ক্রিয়েট করলাম বা আমরা যে ডেটা সেটটা ক্রিয়েট করলাম, এই ডেটা সেটটা কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? তার কারণ আছে। কারণ আমরা এখানে একটা অ্যাসাইন বা আমরা হচ্ছে কানেক্টেড অ্যাসেট করে নিই, এখনো পিক্সেলটা কানেক্ট করে নিই আমাদের অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে। কিভাবে দেখেন, আমরা এই ডাটা সেটে আসবো, আসার পরে অলরেডি আপনাদের, যারা আপনার ওয়েবসাইট বেসিস কাজ করেন, আপনাদের পিক্সেল সেটআপ বা পিক্সেল আপনাদের বিএমএ ক্রিয়েট করা থাকবে। সো আপনাদের যে পিক্সেল আছে সেখানে আসবেন, আসার পরে যে কানেক্টেড অ্যাসেট, সো এখানে ক্লিক করবেন, দেন কানেক্ট অ্যাসেট, দেন আদার্স বিজনেস অ্যাসেট, দেন আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করতে হবে, দেন অ্যাডে ক্লিক করতে হবে। এতটুকুই কাজ, দেন ডান। এন্ড আমরা যেটা রিফ্রেশ করি, তাহলে দেখেন, এখন দেখেন আমাদের ডাটা সেট কিন্তু চলে আসছে। কোথায়? এই যে
দেখছেন, চলে আসছে। তো এইটাই হচ্ছে আজকের ইম্পর্টেন্ট পার্ট। বিষয়গুলো খুবই মানে ছোট ছোট পার্ট, কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, বা বললে আমরা সেই বিষয়গুলো বের করতে পারি না। তো এটা আমি আশা করি আমার যারা ক্লায়েন্ট আছেন এবং কি যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আমার ক্লায়েন্ট যারা আছেন আপনাদেরকে যখন এই ভিডিওটা প্রোভাইড করবো, অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখে আপনাদের বিষয়গুলো সলভ করবেন। হ্যাঁ, তো এখানে আমাদের মেইন পার্ট অফ ভিউ কি ছিল, আমাদের বিজনেস আইডি। আমি আরেকবার রিপিট করি, বিজনেস আইডি। কোথায় বিজনেস আইডি? বিজনেস সেটিংস এ আসলে বিজনেস ইনফোতে গেলে আপনি বিজনেস আইডি বা বিজনেস পোর্টফোলিও আইডিটা পেয়ে যাবেন, অথবা উপরে লিঙ্কে খেয়াল করলে আপনি বিজনেস ম্যানেজার আইডি নাম্বারটা পাবেন। দেন সেকেন্ড পার্ট অফ ভিউ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করা। আপনাকে যখন একজন ব্যক্তি পার্টনার অ্যাক্সেস দিল আপনার বিজনেস ম্যানেজারে, যখন ওই অ্যাড অ্যাকাউন্ট আপনার বিজনেস ম্যানেজার শো করবে, তখন আপনি ওই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাসাইন পিপলে ক্লিক করবেন, দেন আপনার নাম সিলেক্ট করে অ্যাসাইন পারমিশন, দেন অ্যাসাইন পিপলে ক্লিক করে আপনি অ্যাড অ্যাকাউন্টটাকে পারমিশন অ্যালাউ করে নেবেন। এটা হচ্ছে গেল একটা পার্ট। এছাড়া লাস্ট পার্ট অফ ভিউ হচ্ছে পিক্সেল কানেক্টেড। সো যাদের হচ্ছে পিক্সেল লেক হচ্ছে ডাটা সেট আছে, কিন্তু এইভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে থাকেন। সো অ্যাক্সেস নেওয়ার পরে আপনার যে ডাটা সেট আছে সেখানে আসবেন। বাট এখানে ছিল না। আচ্ছা, আমি একটু রিফ্রেশ করি। আচ্ছা, এই যে, সো আপনার যে ডাটা সেটটা আছে, সো ডাটা সেটে আসবেন, এসে কানেক্টেড অ্যাসেট, যেহেতু অলরেডি কানেক্ট করা আছে আমি এখানে ডিসকানেক্ট করি। দেন হচ্ছে কানেক্টেড অ্যাসেট, দেন আদার্স বিজনেস, দেন অ্যাড অ্যাকাউন্ট, দেন অ্যাড। দ্যাটস ইট। এই হচ্ছে টোটাল ওভারভিউটা। সো আপনারা হচ্ছে ভিডিওটা ভালোভাবে দেখে রাখবেন, পাশাপাশি এই ভিডিওটা সবাই আপনাদের শেয়ার দেবেন, লাইক যারা ফেসবুক থেকে দেখবেন, অথবা যারা ইউটিউব থেকে দেখবেন, অথবা যারা টিকটক থেকে দেখবেন। আমি সব জায়গায় হচ্ছে ভিডিওটা পাবলিক করবো, যাতে আপনাদের সবার জন্য হেল্পফুল হয়। তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে এই ভিডিওটা দেখে লাইক তারা উপকার পায়। ওকে, সো নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।